টক ঝাল মিষ্টি কাঁচা আমের খাটা এই রেসিপিটি খেলে যেমন মুখে রুচি ফিরে আসবে তেমনি শরীর থাকবে ঠান্ডা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্না করে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের খাটা রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একদম তরতাজা ফ্রেশ কাঁচা আম। এগুলো একদম গাছ থেকে পেরে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি এভাবে চিকন চিকন করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের খাটা রেসিপিটি রান্না করব। তার জন্য প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কেটে রাখা আমগুলোকে আমি পানির ভিতরে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পানির ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব হালকা একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 কাপের মতো চিনি। দিয়ে আমি এই আমগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে আমগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দরই এসেছে। এবার আমি আমগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এবার কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল, আর দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে 6 খণ্ড করে আমি তেলের ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা পাঁচফোড়ন দিলে এই আমের খাটাতে সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এই আম সিদ্ধগুলো ফুরানির ভিতরে ঢেলে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ফুরানিটা আমের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই আমের খাটাটা খেতে কিন্তু এতটাই মজা আর এতটাই রুচি সম্পূর্ণ, যা একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চায়। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আমি কিন্তু এবার ভালো করে নেড়ে চেড়ে আমগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে আর খাটাটা একটু ঘন হয়ে আসবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই আমগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই গরমে কাঁচা আম দিয়ে এরকম কিছু রেসিপি করে খেলে যেমন মুখে আসবে রুচি, তেমনি শরীরও থাকবে কিন্তু ঠান্ডা। আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার খাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি খাটাটাকে নামিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম টক ঝাল মিষ্টি কাঁচা আমের খাটা অথবা কাঁচা আমের টক, যে যেটাই বলেন না কেন। এরকম রেসিপি দেখতে যেমন কালারফুল, লোভনীয়, খেতেও কিন্তু এক কথায় অসাধারণ আর খুবই টেস্টি। ছোট বড় সকলেরই কিন্তু এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের খাটা রেসিপি খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। বাসায় বানিয়ে নিজেও খান এবং বাসার সবাইকেও খাওয়ান। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো সব মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।